অবধি ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ছাড়ার পরে দিদি ভাই দ্বিতীয় ভিডিও দেখেছেন কি না দেখেছেন আমি বলতে পারবো না। একটা মানুষ ছেলে বিয়ে করার পরে তার স্ত্রীকে ঠেয়ে যখন কাজকাম করার জন্য যখন তার অবস্থা ভালো না থাকার পরিস্থিতিতে যখন সে বিদেশে আসে কাজকাম করতে, একদিন দুই দিন করতে করতে যখন 2 মাস হয়ে যায় তখন তার স্ত্রী করণীয়টা কি, তার জন্য তার বাবা মার জন্য সুখের জন্য তাদের সুখের জন্য উনি বিদেশে প্রবাসের জীবন কাটাচ্ছে, প্রবাসে বাস করছে, বিদেশে কাটাচ্ছে। বিদেশে কে কেমন আছে না আছে, কি করছে না করছে কেউ জানাতে চায় না, কেউ বলতে চায় না। কেননা কেমন আছে এ কথাটাও অনেক লোকে বলে না বা বলতে পারে না বা বলা হয় না। কিন্তু বিদেশে আসার পরে 1 মাস 2 মাস পরে তার স্ত্রী যদি অন্য কারোর সাথে যদি প্রেমে যদি লিপ্ত হয়ে যায় বা প্রেম করতে যদি ব্যস্ত হয়ে যায়, তাহলে তার করণীয়টা কি আছে? দিদি ভাই আপনি এটা মাথায় নেবেন না, আপনি কমেন্ট করে জানাবেন, সেটা ঠিক আছে। আপনি সঙ্গে থাকবেন, সাথে আমাদেরকে হেল্প করবেন, তাহলে আমরা উপরে যেতে পারবো। আমরা ফেসবুকে ইউটিউবে ভিডিও ছাড়ছি, সেগুলো সব কিছু ঠিকঠাক করে আমরা চালাতে পারবো। কিন্তু একটা মানুষ যদি এরকম করে, তাহলে আমার নিজের চোখে দেখা যে কি স্বামীকে বিদেশে পাঠিয়ে দিয়ে নাংকে সাথে করে নিয়ে ঘরের ভিতরে বসে প্রেম করছে, অনেক কিছু করছে, খারাপ কিছু করছে, খারাপ করছে, নিজে চোখে দেখেছি, কিন্তু কিছু কাউকে বলতে পারছি না। যদি বলতে যাই যা একদিন তো বলেই ফেলেছিলাম, বললাম যে কি এরকম করছো, তোমার স্বামী বিদেশে আছে, তুমি এরকম করছো, তো এটা খারাপ দেখাচ্ছে না? তো বলছে যে তুই কিছু বললে তোকে ফাঁসিয়ে দেব। তাহলে একটা নারী যদি এরকম করে, তাহলে আমারও নিজের মা বোন আছে, নাই তা না, কিন্তু এটা থাকার পরেও যদি ওটা সারা বিশ্বের মানুষজন, আমার মা খালা ভাই বোন সবাই আছে, বাপ চাচা সকলেই দেখবে ভিডিওটা। কিন্তু ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার তো করবেন বা ফলো তো করবেন। কিন্তু ফলো করার আগে একটু আপনাদেরকে কথাটা বলে নিই, লাস্ট অবধি ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিওটা দেখে আপনাদের মন্তব্য কি হচ্ছে সেটা জানাবেন। 100%-এর মধ্যে 90% নারী স্বামীকে বিদেশে পাঠালে পরে এরকম কাজ করতে ব্যস্ত হয়ে যাচ্ছে। 100%-এর মধ্যে 90% নারী স্বামীকে বিদেশে পাঠিয়ে দিয়ে এরকম কাজ করতে ব্যস্ত হয়ে যাচ্ছে। কেন এরকম করছে? তার সুখের জন্য, তার ভালোর জন্য তো উনি বিদেশে গিয়েছে, কাজ করছে, প্রবাসের জীবন কাটাচ্ছে। কিন্তু প্রবাসে উনি কি করছে, কাজ করছে না, শুয়ে আছে না, ওর অসুখ হয়েছে না বিসুখ হয়েছে, এই কথার খোঁজ খবর কেউ নাই না। কেননা উনিও বলতে চায় না, কেননা বললে পরে হয়তো বাড়ির লোক টেনশন করবে, সেই কারণে হয়তো সে বলতে চায় না। কিন্তু প্রবাসের জীবন অনেক কষ্টের হয়। আমরাও প্রবাসে আছি, আমরাও কেরালাতে কাজ করছি, কিন্তু আমাদের স্ত্রী যদি আমাদেরকে ছেড়ে যদি চলে যায় বা কোনো কিছু খারাপ কিছু যদি করে ফেলে, তাহলে আমাদের করণীয় কি আছে? তাহলে একজন নারীর জন্য 10 জন নারী দোষী হচ্ছে, 10 জন নারী দোষী হচ্ছে, কিন্তু ওখানে 100 নারী দোষী হয়ে যাচ্ছে। 100 নারীর মধ্যে 100 নারী যে 100 মেয়েরাই যে সমান আছে এটা নয়। 100-র মধ্যে 90% নারী এরকম 2 নম্বরই কাজ করছে, ব্যবহার করছে, খারাপ কিছু করে বেড়াচ্ছে, খারাপ করছে। 10% মানুষ সুস্থ আছে, ভালো আছে। আমি 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, তো কথাটা বলা যায় না, তবু না বললে হয় না। এমন করে লড়াচ্ছে, দেখাচ্ছে, এই করছে। দিদি ভাই এগুলো আর 5 জন দেখছে, তো একদিন না একদিন ওনার ছেলে পিলেগুলো তো এগুলো দেখবে, তখন বলবে কি আমার মা এরকম, তাহলে তার কতখানি আঘাত লাগবে, কতখানি খারাপ লাগবে।
তাহলে দিদিভাই এরকম বিয়ে পরে স্ত্রী যদি এরকম করে বেড়ায়, এরকম করে দেখায়, বা এরকম করে কারোর সাথে যদি জনজীবনে যদি নষ্ট হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, বা কোনো কিছু যদি করে বসে, তাহলে সেই ছেলেটার করণীয় কি? কিছুই করার নেই। কিন্তু একটা জিনিস খারাপ হচ্ছে, মানুষ আগে নিজে নিজে যদি না বুঝতে পারে, কাউকে কেউ বোঝাতে পারবে না। তো এটাই হচ্ছে সুখের জীবন, এটাই হচ্ছে শান্তির জীবন। নিজে বুঝতে পারলে সুখ শান্তি সব কিছু ফিরে আসবে, ফিরে পাবেন। আর নিজে যদি বুঝতে না পারেন, তাহলে কেউ কিছু বলতে পারবে না, বুঝতে পারবেন না। দিদিভাই লাস্ট অব্দি ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে লিখবেন ভিডিওটা কীরকম হয়েছে, বা কী পরিস্থিতিতে বলেছি, কি করেছি। এর পরবর্তী ভিডিও আপনার জন্য আবার বানাবো আমি, সেটা আপনার কমেন্টের উপর আমার নির্ভর করবে, বা আরও 5 জন 10 জনের কমেন্টের উপরে নির্ভর করবে। লাস্ট অব্দি ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন, ফলো করবেন।